জনতা আবারও বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ডেথ ইস্যু। এটা নিয়ে আপনি যতই নাড়াচাড়া করবেন, যতই জলঘোলা করবেন, আইন দেখান, বাস্তবতা দেখান, যেটাই দেখান, যত কথাই বলেন, না, এই আইন নেই। দেশের মানুষ, মাসুদ কামাল যেটা বললেন যে আইন এই নেই, দেশের আপনারা মানুষ, বলছেন প্রতিহত করবেন, নামতে এই দেবেন বছর না, কিন্তু আইন তো নেই। আমি ছাত্রলীগকে আমি নিষিদ্ধ করা বলছি, আসলে হয়েছে। শুনেন, আপনি যদি আইনের কথা বলেন তাহলে আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আপনি যদি আইনের কথা বলেন তাহলে আইন অনুযায়ী শেখ হাসিনাকে পালানোটাও আমরা অপরাধ করছি। আপনি তাই মনে করেন? শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে আমরা অপরাধ করছি। সব সময় সবকিছু আইন দিয়ে চলে না। আইন মানুষের জন্যে, মানুষের প্রয়োজনেই আইন তৈরি হয়। মানুষ যেটা চায়, আইনের মধ্যে একটা বিষয় আছে প্রথা, বিশ্বাস, এগুলো একসময় আইনে পরিণত হয়। বাংলাদেশের মানুষ যদি মনে করে যে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, আসলেই পারবে না। বাংলাদেশের মানুষ যদি মনে করতো আওয়ামী লীগ নেতাদের জাস্ট বিচার হবে, বাকি সবাই হচ্ছে রাজনীতি করতে পারবে, তাহলে ওই যে ওয়ার্ডের মেম্বার কিংবা তার সমর্থক এগুলো সবগুলো বাড়িঘরেই থাকতো। এরা সবগুলো সেদিন 5 তারিখ পালাতে হতো না, প্রত্যেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ মনে করছে যে আসলে আওয়ামী লীগ যারা করছে তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার ভোগ করার অধিকার নেই। আচ্ছা, এখন এই জায়গায় আপনি মনে করেন আওয়ামী লীগকে আমি নির্বাচনে নিয়ে আসলাম, মানুষ মনে করে একটা বিষয়, এবং সরকারের উদ্যোগ নেয় একটা বিষয়। সরকারের উদ্যোগের জন্য সরকারকে আমরা চাপ দিচ্ছি। সরকার কি করবে করবে, সরকার না করলে সরকারও ওইদিকে আগাবে আওয়ামী লীগের মতো বাস্তবতা। সেটা যেই সরকারই হোক, যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থানে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদি এই সরকারও করে, সেই সরকারের প্রতিও মানুষ অনাস্থা জানাবে। আপনি মনে করেন কালকে শাহবাগে আওয়ামী লীগ একটি সমাবেশ করবে, আপনি দেখেন না বাংলাদেশের মানুষ এটাকে নেয় কিনা। সরকার ধরুন হচ্ছে সরকার কিচ্ছু করলো না, পারবে করতে? মনে করেন আগামী 6 মাস পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের একজন এমপি প্রার্থী নৌকা মার্কা নিয়ে, নৌকা স্লোগান দিয়ে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভোট চাইতে যাচ্ছে। আপনি একটু ইমাজিন করেন বাংলাদেশে তার কি অবস্থা হবে। তাহলে আপনি একটা জিনিস বাস্তবতাই বুঝেন। একটা প্রশ্নে বাংলাদেশের বিএনপি, জামাত, আমি নেতাদের কথা বলছি না, যারা যা ভাষণের জন্য অনেক কথাই বলে, এক সময় এক এক কথা বলে, কিন্তু কর্মীদের কথা বলছি। আমি আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলেরও মিছিল গিয়েছে ইয়ার দিকে, 32-এর দিকে, এটা ভাঙার জন্য, জিয়ার সৈনিক স্লোগান দিতে দিতে। বাংলাদেশের এই জায়গায় এই প্রজন্ম, আপনার এখানে আমি বলবো যে সর্বশেষ 3 থেকে 4টা প্রজন্ম, যদি আপনি 16 থেকে 45 পর্যন্ত ধরেন, 3 থেকে 4টা প্রজন্ম হবে, এই 3-4টা প্রজন্ম বাংলাদেশে আওয়ামী লীগকে মেনে নিবে না। এখন এরপরে এর উপরের প্রজন্মের কিছু অংশ মেনে নিতে চাইবে, বিভিন্ন ধরনের সুশীলতা দেখিয়ে চাইবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কি আসলে দাঁড়াতে পারবে কিনা বা রাজনীতি